করে দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যে মিলাদুন নবী জোরে বলেন জিন্দাবাদ, 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 নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ মুহাম্মদুর দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমানের দিনে পৃথিবীতে যত মনীষী এসেছেন সবার ইতিহাস জন্ম দিয়ে আর ইতিহাস শেষ হয় কিন্তু দিয়ে পৃথিবীর যত মনীষী, সে আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা পর্যন্ত, আপনার এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে নিয়ে আপনার দ্বারা নিউটন পর্যন্ত পৃথিবীর যত বৈজ্ঞানিক, যত মনীষী, দার্শনিক, ঐতিহাসিক, বিজ্ঞান পণ্ডিত পৃথিবীতে সে প্রত্যেকের জীবনী শুরু হয় জন্ম দিয়ে আর জীবনী বন্ধ হয় মৃত্যু দিয়ে। কিন্তু আজকে যে মানুষটার আলোচনা করতে আপনারা এখানে এসেছেন, খোদা কি ইজ্জত কি কসম, ওনার আলোচনা জন্ম দিয়ে শুরু হয় না, ইন্তেকাল দিয়ে, বিশাল দিয়ে তার আলোচনা বন্ধ হয়। বলুন না মুসলমান, আমি কোন আলোচনাটা করবো খুব সংক্ষেপ সময়, আমি আপনার ঠিক মতে মোটামুটি লাগে একটা কথা বলে বিদায় নিল। একটু ভাবলে অবাক হয়ে যাবে। বিশ্বাস করুন, আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসটা জন্ম দিয়ে নয় আর মৃত্যু দিয়ে তার ইন্তেকাল ওফাত দিয়ে তার জীবনীটা শেষ হয় না, হয় না, হয় না। বরং আমার নবী পাকের আলোচনা শুরু হয় কোথা থেকে? জন্ম থেকে নয়, শৈশব থেকে, কৈশোর থেকে নয়, বরং আমার নবী পাকের আলোচনা শুরু হয় আলামে আরওয়াহ থেকে। আরো যদি বলা যাবে না, সুবহানাল্লাহ, আপনার রাসূলের আলোচনা শুরু আর চলে কতদূর পর্যন্ত? জান্নাত পর্যন্ত। যদি বলবেন না সুবহানাল্লাহ, জান্নাতেও আপনার নবীর আলোচনা হবে। সেটাই মনে করেন দেখি, সেটাও চলুন এই আলোচনা আলোচনা বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, এই পৃথিবীর বুকে অনেকে জিজ্ঞাসা করে, ভাই আপনারা যে নবী নবী করেন, নবীর আলোচনা করেন, নবী দিবস করেন, হাদিস থেকে নয় কোরআন থেকে দলিল চাই। আল্লাহু আকবার কবিরা। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহকে আল্লাহ পাক দুটো জলসা কায়েম করেছিলেন। কয়টি? দুইটি। একটা জলসাতে আপনিও ছিলেন, আমিও ছিলাম। ওটাও মনে চলে না, পৃথিবীর সমস্ত ওটাও চলে মানুষ, সমস্ত রূহকে আল্লাহ সেই জলসায় ডেকেছিলেন। ডেকে কি বলেছিলেন? ডেকে একটাই কথা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? ওই জগতে আপনিও ছিলেন, আমিও ছিলাম, সারা পৃথিবীর সবাই ছিল। আমরা কি বলেছিলাম? কালু বালা, তাই তো নাকি গো? আমরা বলেছিলাম বালা, আপনি আমাদের রব। এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে আলামে আরওয়াহের প্রথম কোশ্চেন হচ্ছে, আল্লাহ জিজ্ঞাসা করছেন তার সৃষ্টি রূহগুলোকে জিজ্ঞাসা করছেন, আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখানে আদম নবী আছে, মুসা আছে, ইব্রাহিম আছে, ঈসা আছে, আপনার সমস্ত নবীরা সেখানে উপস্থিত। আরো সবাই কোনো কথা নেই, আরো সবাই কোন রূহ এর উত্তর জানতে না, যে উত্তরটা কি দেব? কারণ প্রথম এই প্রশ্ন রূহরা প্রথম শুনছে, তাদের কাছে জানা ছিল না আমরা কিভাবে এই প্রশ্নের উত্তরটা দেব। বিশ্বাস করুন, ওই সময়তে একটা চমৎকার হওয়া নূর, এক
চমকে ঝকমকে নুরানি রূহ মোবারক উঠে দাঁড়িয়ে বললেন বালা আপনি আমার তুমি এখানে দাঁড়াও এই চমকে দেওয়া নুরানি রূহ মোবারকটা এটা কে ছিল জানেন? নবীদের সামনে 1 লক্ষের পর নবী রাসূল আলামিনের পথে এই উত্তর চাচ্ছেন আমার প্রশ্নের উত্তর আলাস্তুবে রব্বিকুম এর উত্তর কি হবে নবীরাও জানতেন না। সর্বপ্রথম যিনি এই প্রশ্নের জবাব দিয়েছিলেন যাকে অনুসরণ করেছিলেন নবীরা নবীদেরকে আমরা অনুসরণ করেছিলাম আমরা সবাই একসাথে বলেছিলাম বালা আপনি আমাদের রব। যিনি সর্বপ্রথম উত্তরটা বলে দিয়েছিলেন তিনি অন্য কেউ না তিনি আব্দুল্লাহ দুর্গা ইয়েতিম আপনার আল্লাহ জোহরা সিদ্দিক ইয়ার বেলাল গদ্দার যেন বলুন না সুবহানাল্লাহ তিনি আমাদের রাসূল আমার রাসূলুল্লাহ পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি উত্তর দিয়েছেন আর তার দেখানো সমস্ত নবীরা এই উত্তর দেয় সেই প্রথম থেকে আমার নবীর লাকাব হয়ে গেল ইমামুল আম্বিয়া নবীদেরও ইমাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একটা কথাতে সবাই ছিল ওটা নাম জলসা জলসা শেষ এবার আল্লাহ বলেন চলে যাও জলসা শেষ হয়ে গেছে তোমরা চলে যাও। আমরা যখন বেরিয়ে আসছি তখন দেখলাম একদল খাস লোক একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে স্পেশাল জায়গায় যাচ্ছে জিজ্ঞাসা করবে এরা বলছে এরা হচ্ছে নবীদের রূহ কোথায় যায় বলছে এনাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা হবে। আপনাদের মনে হচ্ছে আমি সব আমি এটা নিয়ে বলছি নাকি? কোরআন শরীফের পারা নাম্বার 3 সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 82 সূরা আলে ইমরান আল্লাহ বলছেন ওয়া ইন আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'akum লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ওয়া আ'aqaltu wa akhadtu ala dhalikum isri qalu aqrarna qala fashhadu wa ana ma'akum minash shahidin। করেছিলেন ওই জলসাটা নবীদেরকে আল্লাহ ডেকেছিলেন সেখানে আপনি চান্স পাননি আমিও চান্স পাইনি সেখানে দুনিয়াতেও এমনকি কোন সাহাবা সুযোগ নেই কোন সুহাদা কোন আল্লাহর ওলি কোন হাজি কোন নামাজি ওখানে নো চান্স নো এন্ট্রি ফর পাবলিক কোন সাধারণ মানুষ ঢুকতে পারবে না শুধুমাত্র ঢুকবে তারাই যাদের মাথার উপরে আল্লাহ পাক নবুয়তের তাজ রেখে দিয়েছে। ঠিক আছে আসলে আমার মাইক সেট খুব সুন্দর ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মাঝে ছোট প্লেস তো অনেক সময় অ্যাডজাস্টমেন্টের সমস্যা দুটো মাইক এরকম কি হয়ে গেলে আবার একেবারে টানে কিনা ঠিক আছে আপনি বসুন আপনারা শুনতে পাচ্ছেন সবাই আলহামদুলিল্লাহ ব্যাস আপনার শুনতেই হবে আপনাদেরকে অল্প সময় মানাবো কষ্ট দেবে একটু কষ্ট করে শুনিয়ে নেন মেনে নেন মানিয়ে নেন যে কোনো একটা কত থেকে আর আমি যদি দাঁড়িয়ে পাল্লা ঠিক করতে করতে কাজ সময় পালিয়ে যায় তাহলে সমস্যা হবে এই সময়টাকে মনে করি কথা ঠিক কিনা একটু কষ্ট হোক কিন্তু কোন বিষয়টা কোন যাচ্ছে কিনা সেটাই দেখা দরকার। জি যাই হোক আমার বড় বক্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীদের বহুদেরকে ডাকলেন ওখানে আমরা চান্স পাই না এমনকি কোন সাহাবা তারাও চান্স পান শুধু নবীদের বহুদেরকে ডেকে আমার আল্লাহ একটা স্পেশাল জায়গায় তাদেরকে আহ্বান করলেন তার শানের মোতাবেক সেই জলসাতে নবী ছাড়া কেউ চান্স পাবে না এটা কোরআন থেকে বলছে নবীদেরকে ডাক দিয়ে আল্লাহ কি বলেছিলেন আল্লাহ বলেছিলেন ও নবীরা আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে আমি আমার নবুয়ত দিতে চাই ওখানে বক্তা আল্লাহ খতিব হচ্ছেন আল্লাহ
শ্রোতা কারা, সামিঈন কারা? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বানানা শ্রোতা। বলুন তো জলসার মাকাম কেমন? যেখানে নবী বলতে হবে আর আল্লাহ নিজে বলতে হবে। তাই নবীরা, আমি তোমাদেরকে নবুয়তের তাজ মাথায় করিয়ে দেব। নবীদের রূহরা খুশিতে নাচা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বানাবেন আমাদের। পৃথিবীর এত মানুষ থাকতে মাত্র আমাদের এই কয়েকজনকে, এই 1 লক্ষের পর কিছু রূহকে আপনি নবী বানাবেন? জি, নবী বানাবেন। আল্লাহ বললেন, শোনো, শুধু এখানে শেষ নয়, আমি তোমাদেরকে আমার খাস খাজানা থেকে আসমানি কিতাব দেব। নবীদের রূহরা আরো খুশিতে আসতে শুরু করেছে। আল্লাহ বললেন, শুধু তাই নয়, এখনো লিস্ট শেষ হয়নি। তাহলে আমি তোমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেবো। আর একটা খুশখবরি শোনো, তোমাদের জন্য আমার দয়ার জান্নাতকে আমি আল্লাহ ওয়াজিব করে দেবো। আল্লাহ বলে, তুমি যে জামানায় নবী হয়ে যাবে, সেই জামানায় যত মানুষ থাকবে সবগুলো মানুষকে আমি আল্লাহ তোমার গোলাম বানিয়ে দেবো। এই কথা এই অফার দেওয়ার সাথে সাথে নবীদের রূহগুলো খুশিতে নাচতে নাচতে হঠাৎ করে আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহ তো অনেক একটা আল্লাহ এত অফার দেবেন, বিনিময়ে আমাদেরকে কি বলতো? আপনারা বলছেন কোরআন থেকে দলিল দাও। উত্তরপল্লীর মানুষ নবী দিবস করা যাবে কি যাবে না, নবীর আলোচনা চলবে কি চলবে না, কোরআন থেকে দলিল দাও। 3 নম্বর পারা 3 নম্বর সূরার 82 নম্বর আয়াত, সূরা আল-ইমরান। বিশ্বাস করুন, আগামী আরওয়াতে যে দ্বিতীয় জলসা হয়েছিল, ওই দ্বিতীয় জলসাটা স্পেশাল জলসা ছিল। আমি তোমাদেরকে নবুয়ত দেব, আসমানি কিতাব দেব, জান্নাত ওয়াজিব করব, জাহান্নাম হারাম করে দেব। তোমার জামানায় যত লোক আসবে সবগুলোকে তোমার গোলাম বানিয়ে দেব। নবীরা বললেন, আল্লাহ আমাদেরকে বিনিময়ে আপনাকে কি দিতে হবে? আল্লাহ বললেন, একটা মাত্র কাজ করতে হবে। কি কাজ করতে হবে? বলে, মনে করো তুমি যখন দুনিয়াতে নবী হিসাবে আমার কিতাব নিয়ে তুমি দুনিয়ায় ইসলাম প্রচার করছো, আমার দিকে মানুষকে ডাকছো, হঠাৎ করে বান্দা মিড টাইম সুম্মা জাআকুম রাসূলুন সুম্মা জাআকুম রাসূলুন সুম্মা জাআকুম রাসূলুন, फिर आएगा वो अब्दुल्लाह का दुर्रियती, फिर आएगा वो आमिना का लाल, फिर आएगा जोहरा का बाबा, फिर आएगा आमिना का लाल, फिर आएगा सिद्दीक का यार, फिर आएगा बिलाल का गमखार। যদি আমার নবী তোমার জামানায় এসে যায়, তাহলে সঙ্গে সঙ্গে নিজেকে নবী বলা ছেড়ে দিতে হবে, নিজের উপরে আসমানি কিতাব ত্যাগ করতে হবে। সব কিছু ছেড়ে দিয়ে তুমি সহ তোমার উম্মত সহ আমার আখিরি জামানার নবীর গোলাম হতে হবে। আর যদি বলুন, আখিরি জামানার নবীর গোলাম হয়ে যেতে হবে। নিজেকে নবী বলা দাবি করা যাবে না। সেই দিন থেকে তোমার নাম হবে আদম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত। এই আদম নবী নিজে নবী, তখন আর নবুয়ত থাকবে না। আদম নবী তখন উম্মতে কনভার্ট হয়ে যাবে। মুসা নবী আর থাকবেন না, মুসা উম্মতি হয়ে যাবে। ঈসা নবী থাকবেন না, তিনি ঈসা উম্মতি হয়ে যাবেন। বিশ্বাস করুন, ওই সময়তে সমস্ত নবীদের উত্তরটা কি ছিল? নবী অস্বীকার করেছিল, না আল্লাহ দরকার নেই। আচ্ছা বলুন তো, আল্লাহ তার কথা আলোচনা করলেন আলামে আরওয়াতে, কথা বলেন বক্তা আল্লাহ, শ্রোতা নবীরা, আর আলোচনার বিষয়বস্তু কি? আলোচনা কি বিষয় আলোচনা হলো? খাওয়া দাওয়া, পড়াশোনা, কি টপিকটা কি ছিল? বিশ্বাস করুন, সেই টপিকের উপরে আল্লাহ আলোচনা করেছেন, যে টপিকের আলোচনা উত্তরপল্লীর মানুষ আজকে এখানে বসে করছে। বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। সুতরাং যদি কেউ ইবাদত নবীর প্রথম মানিয়ে থাকে, তিনি দুনিয়ার কেউ না, তিনি বলেন আরশের মালিক আমার আল্লাহ। রাসূলকে নিয়ে আলোচনা সূচনা যিনি করেছেন, তিনি বলেন আল্লাহ। আজকে আমাদেরকে তোমরা দোষারোপ করছো, বেদাতি শিরক করছে, নাজায়েজ হারাম। তুমি তো আল্লাহর আমলকে ফতোয়া লাগিয়ে দিচ্ছ। কোরআন থেকে দেখো, নবীরা কি বলেছিল? নবীরা বলেছিল
কালু আকরামনা আল্লাহ আমরা মেনে নিলাম আপনি আমাদের যা অফার দেবেন উই অল এগ্রি আমরা মেনে নিলাম আমরা নবী হয়ে যাব কিন্তু তার মাঝখানে যদি আপনার নবী পাক কোন সময় এসে পড়ে আপনার লাডলা নবী আপনার প্যারা নবী আমাদের নবুয়তের জামানায় যদি চলে আসে তাহলে নিজেকে আর নবী বলে দাবি করব না বরং নিজেকে মুহাম্মদ আরবির গোলাম বলে দাবি করব আল্লাহ বলেন ঠিক আছে এই শর্তের উপরে আল্লাহ তোমাদেরকে প্রত্যেককেই নবী বানাবো আসমানি কিতাব দেব তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করব জাহান্নাম হারাম করব তোমাদের জামানার লোকগুলোকে তোমাদের খাদেম বানিয়ে দেব তোমাদের মঞ্চে জায়গা করব পৃথিবীর যত নিয়ামত শুধু একটা শর্তের উপরে মুহাম্মদ আরবির গোলামতির উপরে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদেরও মুনাজাতের উপায় একটা রাসূলুল্লাহ প্রতি ঈমান আনা রাসূলের আনুগত্য করা এটা নবী পাকদের নবীদেরও নাজাত আমি আপনি আজকে ওয়াজ করছি জলসা করছি নবী নবী করছি নবী নবী করছি কিছু লোকের কষ্ট আমরা নবী দিবসে বিরিয়ানি রান্না করছি আর তাদের পাতলা পায়খানা হচ্ছে তারপরে ভাই আলমগীর মোটা হওয়া জানগীর বিয়েতে বসে সব কিনা আদর করে দেবি না আমরা এখানে বিরিয়ানি খাই দিচ্ছি ও ওদিকে গ্যাসের ট্যাবলেট খাওয়া শুরু করে দিচ্ছে হাতে ধরে বলে দেয় আজকে আপনি আমি যা করছি একটা কোরআন সুন্নাহর বাইরে নন মনে রাখবেন আপনি রাসূলুল্লাহর আলোচনা করে তো আল্লাহর সুন্নাহ পালন করছেন জোরে যারা বিরোধিতা করছে লিখে নেন কিতাবটার নাম আল বিদাইয়া ওয়া নিহায়া আল্লামা ইবনে কাসির ইমাম ইবনে কাসির তিনি লিখেছেন সেই কিতাবে লেখা আছে শয়তান জীবনে 4 বার কেঁদেছে কতবার 4 বার একবার কেঁদেছে যখন আল্লাহ পাক তাকে লানত দিয়েছিলেন অভিসম্পাদ দিলেন তখন শয়তান নাম্বার 2 যেদিন আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন সেই দিন কেঁদেছে নাম্বার 3 3 নম্বর এখানে যেদিন উম্মুল কুরআন সূরাতুল ফাতিহা নাযিল হয়েছে সেই দিন শয়তান কেঁদেছে নাম্বার 4 যেদিন সরকার দো আলম ও সুবহে রবি কি শহর का उजाला वो सुबह रबी की शहर का उजाला और जिसको बहारों में सदियों में पाला वो बरकत कमर का रहमत का छाला वो आदम का ईसा सभी का हवाला वो आया है जिसने जहां को संभाला वो आदम ने अपने निगाहों में देखा वो तकरीर की कुदरत की बाहों में देखा वो इज्जत में अव्वल अफवत में अव्वल शौकत में अव्वल रिफत में अव्वल इज्जत में अव्वल निस्बत में अव्वल चाहत में अव्वल जन्नत में अव्वल माशर में अव्वल वो यूसुफ से पहले एलिया से पहले सारे से पहले वो तौहीद रब की सुनाने है आया वो तौहीद रब की सुनाने है आया वो अंधों को दीना बनाने है आया वो जन्नत की राहें दिखाने है आया वो उम्मत को सीने लगाने है आया वो तौहीद रब की सुनाने है आया वो अंधों को दीना बनाने है आया वो जन्नत की राहें दिखाने है आया वो उम्मत को सीने लगाने है आया कौन आया जमाने मुअल्ला कमाले ताला निगाहों की जन्नत नबुव्वत का ताला जमाने সেই দিন শয়তান কেঁদেছে যেদিন আপনার আমার নবী সুবহে রবি কি শহর का उजाला রবিউল আউয়ালের সুবহে সাদিক যে রাসূল দুনিয়ায় যেদিন এসেছিলেন সারা জাহানের সমস্ত মাখলুকাত খুশি হয়েছে শুধুমাত্র খুশি হতে পারেনি হযরত শয়তান লানাতুল্লাহি আলাইহি কথা ঠিক কি আল্লাহ লানাত শয়তান এই শয়তান খুশি হয়নি বাকি সব রাহমাতুল্লাহ সবাই খুশি হয়েছে সবাই খুশি হয়েছে আমাদের নবীর আগমনে যারা খুশি হতে পারে না তারা আল্লাহর সুন্নাত পালন করছে আর শয়তানের সুন্নাত পালন করছে বালিশের মাথায় হাত বালিশের মাথা দিয়ে চিন্তা করে আমাদেরকে ফতোয়া ক্যাডে আগে চিন্তা করে হাতে ধরে বলে দেয় সংক্ষেপ করবো মুখতাসার করবো কে এসেছে আজকে বলছে আল্লাহ আমারে তাআলা আল্লাহর খাজানায় যা ছিল আল্লাহর খাজানায় যা ছিল আল্লাহ সব কিছু যাকে দিয়ে দিয়েছিলেন তিনি অন্যতম নন তিনি হলেন আল্লাহ কা প্যারা গরীব উম্মত কা সাহাবা আর নবী যখন আসছিলেন আল্লাহ তাআলা থেকে আল্লাহ যাও কালে দাও আল্লাহ তোমাকে নবুয়ত দিয়ে দাও নবুয়ত দিয়ে দাও আর নবী বলেন আল্লাহ
সবকে আমাকে একাই দিয়ে দিলেন? তোমাকে সামান্য দিয়েছি, মিন কিতাবিন ওয়া হিকমা, আমি কিতাবের মধ্য থেকে হিকমতের মধ্য থেকে সামান্য দিয়েছি। আরেকটা লোক যাচ্ছে, আরেকজন যাচ্ছেন শীষ আলাইহিস সালাম, তিনি যখন আল্লাহ তাআলার কাছে আসছেন আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী নবী লেখা আল্লাহ আমাকে সব দিয়ে দিলেন না, তো সামান্য দিয়েছি। মিন হিকমাতিন, মিন কিতাবিন ওয়া হিকমা, মিন এখানে বাদিয়া অল্প অর্থে আমি অল্প কিছু তোমাদেরকে দিয়েছি, কিতাব জানিয়েছি, হিকমত জানিয়েছি, নিয়ামত জানিয়েছি, অল্প দিয়েছি। সেই জন্যই তো প্রতিটা নবীর বেলা আতাইনা শব্দ ব্যবহার হচ্ছে। ওয়ালাকাদ আতাইনা দাউদা যাবুরা, ওয়ালাকাদ আতাইনা মূসা, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা। প্রত্যেকটা নবীকে আতাইনা আতাইনা আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন আতাইনা। নবীকে আল্লাহ বলছেন তুমি নিয়ে যাও, অল্প কিছু নিয়ে যাও, অল্প সামান্য দিলে। ইউসুফ নবী গেলেন, ইউসুফ নবীকে আল্লাহ বলেন তুমি হোসেন, তোমাকে সৌন্দর্য বানাবো, তবে অল্প সৌন্দর্য দেবো, সামান্য মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে লক্ষ্য করে রাখ।